শয়তান এমন এমন কাজ করায় যেগুলা কুকুর শুয়োর পর্যন্ত করে না। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. ওয়াকআপ সরকারি বাসভবন জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের
প্রথম দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এশার নামাজের পর আমাদের সকলকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। স্টেজটা ক্লিয়ার না, মানে পরিচ্ছন্ন সাউন্ড নাই, অপরিচ্ছন্ন সাউন্ড। একটু সুন্দর করেন, স্টেজটা অন্তত সুন্দর করেন। আমার সার্ভিসটা ভালো দেন, ওই আউটপুট বাড়ান, বক্সের আউটপুট বাড়ান, স্টেজটা ক্লিয়ার করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই ডান পাশেরটা কই? মাইক্রোফোনের ভোকালগুলো বাড়ান, ওই দুই যে বক্স রাখছেন ওই বক্সের আওয়াজ বাড়ান। যতগুলা মানুষ আপনারা এখানে বসা, আওয়াজ যদি জবান খুলে দিতেন আমার মনে হয় এর চাইতে আরো বেশি আওয়াজ হওয়া সম্ভব ছিল। তাহলে আওয়াজটা কোথায় আপনাদের? জবান খুলে আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। শারীরিকভাবে কিছুটা অসুস্থতা, ঠান্ডা, কাশ, এগুলো এই সময় অনেকেরই আছে। মানুষের অসুস্থতা হলে মানুষ সুস্থতার জন্য সময় নেয়, বাসায় রেস্ট করে। আমাদের জিন্দেগির হালত এমন যে রেস্ট করা কি, খাবারের সুযোগ নেই। আসার পরে যে বাসায় বসলাম, খুব আফসোস করতেছে যে রান্না হয়েছে, একটু খালি খান। আমি বললাম ভাই খাইতে বললে আমারই ভালো হইতো, কিন্তু আমার সুযোগ নেই। কারণ আপনাদের এখান থেকে আরেক জায়গায় যাব, এই প্রোগ্রামটা এই কারণেই এই সময় দেওয়া বয়ান। আমার মূল প্রোগ্রাম মগবাজারে, ওখানে 10টায় সময় দেওয়া, বাকি আমি বলছি 10:30টায় উঠবো। এটা শেষ করে আবার ঢাকা শহরের জ্যাম জোট ফেলে ওই জায়গায় যেতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের অবস্থা একটু দুর্বলই। কাশ মনে হয় বুক ঠেলে আসতেছে, কিন্তু দিতে পারতেছি না। এটা আরো বেশি কষ্ট। আল্লাহ পাক যেন আমাকে আসানের সঙ্গে আলোচনা করার তৌফিক দান করে বলেন। এই জন্য আপনারা যতক্ষণ আছেন আমাকে সহযোগিতা করবেন, পারবেন ইনশাআল্লাহ। জবান খুলে আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে। আজকের এই প্রোগ্রামে যতক্ষণ আমি থাকবো অন্তত ততক্ষণ আমার সাথে জোয়ানের মতো হয়ে থাকতে হবে। রাজি আছেন? সবাই কথা বলে না, রাজি আছেন? আওয়াজ দিয়া নারে তাকবীর। আজকে কি যুবক বেশি এখানে? আসলেই যুবক বেশি নাকি মুরব্বীরা? যুবক 2-4 জন খালি হাত দেয়া কয় যুবক বেশি, আর বাকিগুলার ক্ষুধা লাগছে নয়তো জোর নাই। কি বলেন? আমি দেখব যুবক বেশি না মুরব্বী বেশি। আমি বুঝতেছি, আমি মজা পাচ্ছি না ভাই। আমার একটু শান্তি দেন, মাইকে একটু শান্তি দেন। আমি কি বলবো? মানুষই বলতেছে। আমি মজা না পেলে আওয়াজ দিতে পারবো না। এই যে নাই, আওয়াজ নাই। আমি কথা বলার আগে টনটন আওয়াজ হইতে হবে। ইঞ্জিনিয়ার নাই? ভালো একজন ইঞ্জিনিয়ার থাকলে তারা ডাক দেন। আপনি তো মেশিন আনছেন ভালো মাশাআল্লাহ, কিন্তু হচ্ছে না। লোটা একটু বাড়ান তো। লো বুঝেননি? বক্সের মিক্সচারে হাত দেন। স্টেজ ক্লিয়ার করেন। স্টেজ ক্লিয়ার নাই। আমার এখানে এইভাবে কথা বলতে হচ্ছে। আমি দূরে থাকবো, কথা আওয়াজ টানবে। হামিং খাচ্ছে কেন? গেইনটা কমাইতে হবে। নাই, দেখছেন আমি কি বুঝাইতে চাচ্ছি? বুঝতেছেন আপনি? যাক, আমি তাকবীর দেব, নারায়ে তাকবীর। আপনারা আল্লাহু আকবার দিবেন। তবে ভাগ হবে 2টা। কয়টা? প্রথমে মুরব্বীরা, তারপরে জওয়ানেরা। ঠিক আছে? তবে মুরব্বীর সংখ্যা কম, এই কারণে আমি একটু পাল্লা ভারী করতেছি। আজকের মাহফিলে যারা যারা বিয়ে করেছে তারা মুরব্বী। এখন কারা কারা বিয়ে করেছেন হাতটা উঠায় দেখান। আমি আছি আপনাদের সাথে, টেনশন নাই। উঠাইছেন? মাশাআল্লাহ। এখন তাকায় দেখেন আপনার পাশে কে হাত তুলে নাই। নামটা বলেন, আমি খালি মাইকে বলে দেই, তার মানে সে আরেকটা বিয়ে করতে চায়। কি বলেন? তাকবীর দিতে রাজি আপনারা ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। শুধু মুরব্বীরা, কোনো পোলাপান যেন এখন না দেয় আওয়াজ। শুধু মুরব্বীরা, নারায়ে তাকবীর। এবার অবিবাহিত যারা, এরা হাত তুলো। চালাক, বুঝছেন? আগেই বুঝাই দিছি হুজুর আমি আছি। তাহলে আরো একবার আওয়াজ হোক,
জওয়ানেরা নারে তাকবীর, সবাই মিলে লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। কই বলছেন? বলেন বলেন, কোথায় বলছেন? ঘরে ঘরে। এবার আসেন, কেউ ঘরে ঘরে বলবে, কেউ সংসদে বলবে। আমি একটা স্লোগানেরও পক্ষে না, আমি ভিন্ন স্লোগানের পক্ষে। কেন আমি ভিন্ন স্লোগানের পক্ষে সেটাও বোঝাচ্ছি। ভাই যারা দাঁড়ায় আছেন একটু বসেন, দাঁড়ায় আছেন একটু বসেন। আমার গলা ভেঙে ফেলবে এই সাউন্ড। মানে বক্সে কোনো আওয়াজই নাই, লাইন মনে হয় কোনো জায়গায় গ্যাপ আছে। দেখেন আপনি, সব হর্নের আওয়াজ হচ্ছে, এগুলো বক্সের কোনো আওয়াজ নাই। দাঁড়ানো ভাইরা একটু বসেন, সবাইকে বসায় দেন। কোনো মানুষ যেন দাঁড়ায় না থাকে, যতক্ষণ থাকবেন বসে দেখবেন। এই আমি যে বলতেছি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এই স্লোগানটার বিপক্ষে আমি। এই কারণে বিপক্ষে, যারা ঘরে ঘরে জ্বালার স্লোগান দিবে, তার নিজের ঘরে যদি আলো না থাকে সে কিভাবে জ্বালাবে? এখন ছেলেরা খালি সব জায়গায় মুখস্থ একটা স্লোগান শিখছে, আল কোরআনের আলো ঘর। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বান্দা, আসমান যখন বানানোর ফিকির আমি আল্লাহ করলাম, জমিনটা বানানোর ফিকির করলাম, পাহাড়টা বানানোর ফিকির করলাম, গোটা দুনিয়াকে আমি আল্লাহ বানানোর ফিকির যখন করলাম, কিচ্ছু বলা লাগে নাই। আমি আল্লাহ পাক একটা মাত্র কথা বললাম, কুন, সঙ্গে সঙ্গে ফায়াকুন। আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আসমান আর জমিন যা কিছু আছে আমি আল্লাহ বানানোর ইরাদা করলাম, তখন শুধুমাত্র বললাম হও, সঙ্গে সঙ্গে হয়ে গেল। কিন্তু হে ইমানদার বান্দা, আমি আল্লাহ সমস্ত কিছু আদেশ দিয়া বানানোর পর তোমার মতো বান্দাকে যখন বানানোর ফিকির করলাম, তখন আমি আল্লাহ হও কোন আদেশ দিয়া বানাই নাই, আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া বান্দা তোমাকে আমি সৃষ্টি করলাম। এ মুসলমান বলেন তো, সেই সম্মানের মর্যাদার বান্দার দাম আল্লাহর কাছে কম না বেশি? আল্লাহ পাক বলেন, সৌন্দর্যের দিক থেকে তোমাকে আমি সম্মানিত বানাইলাম। ইয়া ইবনা আদম খলাকতুকা বিয়াদাই, হে বনি আদম, আমি আল্লাহ আমার হাতে তোমাকে বানাইলাম, যার কারণে আসমানের চাইতেও সম্মান দিলাম, জমিনের চাইতেও সম্মান দিলাম। কিন্তু আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেন, এত সম্মান হওয়ার পর আমি আল্লাহ কখনো কখনো বললাম, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, এরা সম্মানিত, এরা দামি, এরা সুন্দর। আরেক জায়গায় বলেন, এগুলো সব হলো হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো, কুকুরের মতো, শুয়োরের মতো, বিড়ালের মতো, বরং না না, তার চাইতেও কি খারাপ, নিকৃষ্ট। এক জায়গায় বলতেছেন মানুষ সবচাইতে শ্রেষ্ঠ, আরেক জায়গায় বলতেছেন সবচাইতে নিকৃষ্ট। কথা দুই জায়গায় দুই রকম হয়ে গেল। বলে কথা দুই জায়গায় দুই রকম, মানুষ কখন বলে, আল্লাহও কখন বলে। পরিবেশ অনুযায়ী এক এক রকম কথা এক একবার হয়। আল্লাহ কখনো বলেন দামি, কখনো বলেন কুকুরের চাইতেও নিকৃষ্ট। দামি কখন? বলে ইমানের আলো থাকবে যখন, দামিও তখন। ভাইরা আমার, আম কিনতে গেলে আম দেখলে বুঝেন কিভাবে পাকা? দুইটা আলামত, এক নম্বর রং সুন্দর আছে কিনা, দুই নম্বর ঘ্রাণ আছে কিনা। কোন ইমানদার যখন ইমানদার নিজেকে দাবি করবে, খুব বুঝবেন, একজন ইমানদার যখন নিজেকে ইমানদার দাবি করে, মুমিন দাবি করে, আম যেরকম ঘ্রাণ আর কালার দেখে কিনেন, ঠিক তেমনি ভাবে ইমানদারের গায়ের উপরে রসুলের সুন্নত আর ইমানের ঘ্রাণ আর রং ছড়ায়, ঠিক কিনা? আর কোন বান্দা যখন ইমানদার হতে পারে না, দুর্নীতি করে, ঘুষ করে, বদকার বান্দার গায়ের উপরে দুর্নীতির দুর্গন্ধ ছড়ায়, বদকার বান্দার গায়ের উপরে সুদের দুর্গন্ধ ছড়ায়, বদকার বান্দার গায়ের উপরে ঘুষের দুর্গন্ধ ছড়ায়। এই জন্য আল্লাহ পাক ওই বান্দাকে ডাক দেয়া বলে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল।
এগুলা সব হলো গরু ছাগলের মতো, বরং তার চাইতেও খারাপ। সুতরাং মানুষের চেহারা মানুষের মতো বললেই দেখলেই মানুষ বলা যায় না। মানুষের চেহারা আকৃতি নিয়ে সমাজের ভিতরে অসংখ্য কুকুর হায়ওয়ান আছে না নাই? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। আচ্ছা, এখানে থাকতে পারে কি পারে না বলেন? মসজিদে জুতা চোর যায় না? শয়তান তার ধোকা দেয় কেমনে জানেন? দোস্ত, বহুত চুরি করছস, নাজাতের উসিলা নিয়ে কোনো চুরি করস নাই। বলে নাজাতের উসিলা আছে চুরি? কি কস বেটা, আজকে মসজিদে ঢুকবি, সবচাইতে তাবলীগের বড় মুরব্বি যে আছে, হুজুরের একটা জুতা চুরি করছিলাম, আল্লাহ জান্নাত দাও। কি বলেন? শয়তান নেক্সট সূরাতে কোনো মতে ধোকা দিতে পারলেই কি বাঁচে, যার কারণে মানুষের সূরাতের মানুষকে দিয়েই শয়তান এমন এমন কাজ করায় যেগুলা কুকুর শুয়োর পর্যন্ত করে না। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষিত এই মানুষদের দেশে তো আজ অভাব নাই, শিক্ষিত এই মানুষদের দেশে তো আজ অভাব নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। আসে না নাই? তাহলে যেই মানুষটা মানুষ হওয়ার পরেও এমন কাজ করে যেটা কুকুর করে না, আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, এগুলা গরুর মতো, হায়াওয়ানের মতো, শুয়োরের মতো, কুকুরের মতো। একটা মানুষ কিভাবে কুকুরের মতো হয়? এ মুসলমান, নামাজটা কুকুরের উপরে ফরজ না আমাদের উপরে ফরজ? মানুষের উপরেই ফরজ। আচ্ছা, কুকুরকে কোনোদিন দেখছেন টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে? মসজিদে গেছে শুক্রবারে, জুমার দিন আমাদের দেশে সারা সপ্তাহে মুসল্লির খবর নাই, শুক্রবারে যায় নামাজ বিছায় রাখে, মনে হয় তার বাবার জায়গা। রাগ করেন না, কারণ আমিও তো জুমা পড়াই, আমিও জুমার নামাজের সময় ঠেলাগুলো দেই মুসল্লিদেরকে। যাদেরকে দেখি যায় নামাজ বিছায় রাখে, কিন্তু খুতবার আগে এসে ল্যাং দিয়া তারপরে বসে, সারা সপ্তাহ দৌড়াদৌড়ি করবে, কোনো সমস্যা নাই, মসজিদে এসে সে চেয়ারম্যান হয়ে যায়। কি বলেন? বুঝছেন না মনে হয়? সারাদিন ডাং ডাং করে ঘুরে বেড়ায়, মাজায় সমস্যা নাই, পায়েও সমস্যা নাই, মসজিদে ঢুকলেই সে চেয়ারম্যান। তার জন্য চেয়ার রেখে দেওয়া লাগে। এটা নামাজ না ভণ্ডামি? এরপরেও সে বলবে আমি তো নামাজি, আমি তো হাজি। ও ভাই, কিছু কিছু মানুষ নামাজ পড়ে জান্নাতি হয়, কিছু কিছু মানুষ নামাজ পড়েও জাহান্নামী হয়। এখন মনে করবেন নামাজ পড়ে আবার কেমনে জাহান্নামী হয়? হ্যাঁ, নামাজ পড়েও জাহান্নামী হইতে পারে যদি ইবাদতটা বান্দাকে দেখানোর জন্য হয়। কারণ নির্বাচন সামনে আসতেছে, আস্তে আস্তে দেখবেন অনেক নামাজি বাড়বে। বুঝলেও বুঝেন, না বুঝলেও না বুঝেন, সমস্যা নাই, অনেক নামাজি বাড়বে। তাহলে এই নামাজ কি বান্দার জান্নাতের কারণ? দান কেউ করে জান্নাতি হয়, কেউ করে জাহান্নামী হয়। কেন? হাদিসে রাসূল বলেন অসংখ্য বান্দাকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, এই নামাজি দাঁড়াও, নামাজ পড়ছো? বলে হ্যাঁ। কার জন্য? তোমার জন্য। হ্যাঁ বেটা মিথ্যুক, তুই আমার জন্য পড়স নাই, মানুষ তোরে ভোট দিবে এই কারণে পড়ছিস। তুই আমার জন্য দান করস নাই, মানুষ তোরে দানবীর বলবে এই কারণে দান করেছিস। এরকম একটা একটা করে আমাদের মতো কিছু আলেম, মাআযাল্লাহ, আল্লাহর কাছে পানাহ চাই, কিছু বক্তাকেও ডাক দিয়ে বলবে, আলেমকেও ডাক দিয়ে বলবে, হাজী সাহেবকে ডাক দিয়ে বলবে, দানবীরকে ডাক দিয়ে বলবে। কার জন্য করছো বলো? আল্লাহ তোমার জন্য না। রাসূল বলেন এই বান্দাকে আল্লাহ পাক নামাজি বান্দাকে ডাক দিয়া বলবে, এই জিকিরওয়ালা বান্দাকে ডাক দিবে, দানবীর বান্দাকে ডাক দিবে, সমস্ত ইমানদার বান্দাদেরকে যারা নামাজ রোজা হজ যাকাত যা করলো বান্দার জন্য করলো, এদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ ফেরেশতার দল যারা আমি আল্লাহকে দেখানোর জন্য করে নাই, ফায়ুসহাবু আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, এদেরকে পাওটা উপরের দিকে দাও,
মাথাটা নিচের দিকে দিয়া এক ঢিল দিয়া জাহান্নামে ফেলে দাও। তার মানে ভাইরা আমার, নামাজ যদি কেউ অন্যের জন্য পড়ে তাহলে এটা আল্লাহর জাহান্নামে যাওয়ার জন্যই যথেষ্ট। সুতরাং ইবাদত বন্দেগী কার জন্য হবে বলেন তো? এ মুসলমান, কেউ যদি নামাজ আদায় করে, নামাজ যদি আদায় করে সেটা আল্লাহর জন্য যদি হয় জান্নাতি, বান্দার জন্য যদি হয় জাহান্নামী। মসজিদের ভিতরে নামাজ নাই, রোজা নাই, এরপরও ইমানদার দাবি করে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ নামাজটা বান্দার উপরে ফরজ করলাম, কিন্তু বান্দা নামাজ পড়ে না। ওদিক দিয়া কুকুরও পড়ে না, বিড়ালও পড়ে না, জানোয়ারও পড়ে না, হায়ওয়ান শুয়োর বিড়াল এগুলো নামাজ পড়ে না, মানুষও পড়ে না। তার মানে ওর ভিতরে আর মানুষের ভিতরে কোনো পার্থক্য। একটা ইমানদার হওয়ার পরে যদি রোজা না রাখে, কুকুরের রোজা নাই, হায়ওয়ানের রোজা নাই, শুয়োরের রোজা নাই, মানুষের রোজা নাই, আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, কুকুর শুয়োর বিড়াল হায়ওয়ান আর এটা হলো সমান। পরবর্তীতে আল্লাহ পাক বলেন বালহুম আদল, একটা মানুষ কুকুরের চাইতেও খারাপ কেমনে হয়? আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। বলেন তো, এলাকার ভিতরে, ঢাকা শহরের ভিতরে চান্দাবাজি কুকুর করে না মানুষ করে? আচ্ছা, কোনদিন কুকুর কি 10-15টা একসঙ্গে হয়ে বলছে এই আমরা কুত্তা সমিতি আসছি, এই যে ইনি হচ্ছেন সেক্রেটারি, ইনি সভাপতি, ইনি ক্যাশিয়ার, দোকান দিতেছো, মাসে যদি 10,000 টাকার হাড্ডি না দাও হরতাল হরতাল হরতাল। আচ্ছা, চান্দাবাজি কি কুকুর করে? করে কে? ঘুষ খায় কুকুর না মানুষ? টেবিলের নিচ দিয়া মানুষ খায় না কুকুর খায়? সুদের টাকা দিয়া বিল্ডিং বানায় মানুষ না কুকুর? এরপরে তো গালি দেওয়ার সময় কুকুর বলেই গালিটা দেন। কুকুরের যদি জবান থাকতো, এই বেটা নাফরমানের বাচ্চা, আমার নাম দিয়া গালি দিয়ে আমার অপমান করবি না। কি বলেন, ঠিক না? আমি কুকুর হইতে পারি মাগার আমার মালিককে ভুলতে পারি না। আর তুই মানুষের বাচ্চা হওয়ার পরেও মালিককে ভুলে যাস। আল্লাহ বলে কুকুর পর্যন্ত আমাকে ভুলে না, তুই মানুষ হওয়ার পরে ভুললি। কুল বালহুম আদল, কুকুর শুয়োর হায়ওয়ানের চাইতেও খারাপ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা বুঝলেন তো এবার? মানুষ শ্রেষ্ঠ জাত হওয়ার পরও মানুষকে আল্লাহ পাক খারাপ কেন বলবে? কারণ একটাই, যেই কাজ কুকুর করে না ওই কাজ তুমি করো। জেনা কুকুর করে না, দুর্নীতি কুকুর করে না, ঘুষ কুকুর খায় না, চাঁদাবাজি কুকুর করে না, তুমি মানুষ হওয়ার পরে করতেছো, তার মানে তুমি কুকুর হায়াওয়ান শুয়োরের চাইতেও খারাপ। শিক্ষা থাকলেই মানুষ বলা যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, নফস তো মানুষটা ধোঁকা দিবেই, ঘুষ খাওয়ার কথা বলবে, সুদ খাওয়ার কথা বলবে, জেনা করার কথা বলবে। কেন বলবে? কারণ গুনাহটা শয়তান বান্দার চোখের সামনে সুন্দর বানায় দেয়। এই জন্য আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ফালাউলা ইদ জাআহুম বাসুনা তাদাররু ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। বান্দা যখন গুনাহ করে শয়তান গুনাহটাকে সুন্দর বানায় দেয়, চকচক বানায় দেয়। বান্দা যখন জেনা করে শয়তান জেনাটাকে সুন্দর বানায় দেয়। বান্দা যখন দুর্নীতি করে দুর্নীতিটাকে সুন্দর বানায় দেয়। বান্দা যখন ঘুষ খায় ঘুষটাকেও শয়তান বান্দার চোখে সুন্দর বানায় দেয়। অর্থাৎ হারামটাকে বান্দার চোখে শয়তান সুন্দর বানায় দেয়, যার কারণে ঘরে নিজের সুন্দরী বউ থাকতেও কাজের বেডিটারে মজা লাগে। আমাদের দেশে আছে না নাই? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, পরে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা জোরে, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। আমাদের এই সমাজে এখনো পর্যন্ত এই সমস্ত ভণ্ডামি চলে কি চলে না? সন্তান হয় না, বাবার দরবারে যায় দৌড়ায়,
মাজারে যায় দৌড়ায়। কথা আসতে কোনকে? আপনারাও মনে হয় দৌড়ান, তাহলে আপনাকে জবান বন্ধকে জোরে বলেন আছে না নাই? সময় মতো বিয়ে করেন, আল্লাহর কাছে যান, আল্লাহই সন্তান দেন ওলা। কোন মাজার, কোন পীর, কোন বুজুর্গ কেউ সন্তান দেন ওলা নয়। আল্লাহর কাছে বাদ দিয়ে কেউ অন্যের কাছে যাবে তো সম্পূর্ণ হারাম, কুফরি, শিরিক ছাড়া কিচ্ছু নয়। বিয়ে ঠিক মতো করে না, সময় মতো করে না, 40 বছর 45 বছর যে বয়সে যায় সন্তান নিতে চায়, সন্তান তো এখন আর হয় না, এখন দৌড়ায় বাবার দরবারে, বাবা গো দেন। বাবা কয় ঠিক আছে, এতেকাফে রেখেছেন আপনার বিবিকে। বুঝছেন মনে হয় পরে একটু বলেন, বাবার দরবারে যদি বিবিরে এতেকাফে রাখেন, এরপরে যদি সন্তান যেটা হবে নিঃসন্দেহে ওইটা আপনার না, আপনার বাবার সন্তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শাহ। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। এই ঠিকটা আমি বলার আগে আপনাদের এখলাসটা বেশি ছিল। কারণটা কি? এই ঠিকের এখলাসটা বেশি হওয়ার কারণ কি বলেন? তার মানে এই রোগে আক্রান্ত বেশি, কি বলেন? শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তার। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। এখন আপনারা বলবেন হুজুর খালি আমাকেই বলতেছেন না, আমি আমারও বলা দরকার। আলেম নামেও কতক দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভাস। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। একটু রাগ করছেন কেউ? আমার মন বলতেছে পিছন থেকে রাগ করতেছেন, কথা কয় না। হাত তুলেন, পিছন থেকে হাত তুলেন। সজাগ আছেন? আছেন সজাগ? মার হাবা, হাত নামান। ঘুম আসে না তো? মাশাআল্লাহ, আপনাকে ইমেজ আছে ভালো। এই যে বাম পাশে এখনো দাঁড়ায় আছে, এই চোখে পড়ে তো এগুলা। বসেন না, জিকিরের সাথে বলবো বসেন বসেন। শোনেন, আশেপাশে কেউ দাঁড়ায় থাকলে বসার একটা সিস্টেম আছে। সুন্দর করে যেটা পরে রয়েছে, লুঙ্গি হোক প্যান্ট হোক, টান দিবেন, হয়তো এটা বসবে না তো সে বসবে। শুরু করেন আমল। এতগুলা মানুষ জায়গা থাকতে কেন দাঁড়ায় আছেন? বসেন। জিনিসটা তো দেখতে খারাপ দেখায়, আমি তো এখান থেকে দেখতেছি, সব কষ্ট হয়। এই যে দুই একটা মাঝে মাঝে দিতেছি, সমস্যা। অন্যরা তো বিরিয়ানি দিবে সবাই, আমি একটু সালাদ দিয়া বিরিয়ানি দিই আর কি। কি বলেন, ঠিক না? কষ্ট হইলে আর বলবো না, রাগ করলেও আর বলবো না, চলবে? তাহলে সমাজে এই সমস্ত কাজ যারা করে, যেটা কুকুর করে না, ওইটা কোনো মানুষ যদি করে তাহলে সে কুকুরের চাইতেও, কুকুরের চাইতেও। এই জন্য আল্লাহ কয় করবেই তো, কারণ শয়তান এটাকে সুন্দর বানায় দেয়, জিনাত বানায় দেয়। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতান। এই কারণে ঘরের কাজের বেটি যেটা আছে, চেহারা নাই, কোনো ঢক নাই, হোয়াদ নাই, কথা বলতে গেলে মুখ দিয়ে থু বেরোয়, এটার লগে কি মজা। আপনি আমার ভিতরে কি পাইলেন এত গরম ম্যাডাম থাকতে সুন্দর? ছবি তো তুই। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতান। শয়তান সুন্দর বানায় দেয়। দুর্নীতি করে শয়তান সুন্দর বানায় দেয়, ঘুষ খায় শয়তান সুন্দর বানায় দেয়। কারণ শয়তানের কাজটাই গুনাহকে সৌন্দর্য হিসেবে পেশ করা। এই জন্য রাসূল বলেন, বুঝবা কিভাবে তোমার নফস ঠিক আছে কিনা? বুঝার তো একটা আলামত রাসূল দিয়ে গেছেন। কি বলেন? মসজিদে ঢুকেন, নামাজ পড়ার পরে যদি দিলের ভিতরে মজা লাগে, বুঝবেন ইমানের হালত ঠিক আছে। কারণ রাসূল বলেন, আল ঈমানু হুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ইমানটা মাঝে মাঝে বাড়ে, মাঝে মাঝে। আচ্ছা, ইমান বাড়ে আর কমে মানে কি? লাইটের ভোল্টেজ, কারেন্ট যত বেশি থাকবে তত লাইটের ভোল্টেজ বেশি থাকলে লাইটের পাওয়ারও
বাড়বে, ভোল্টেজ কমবে তো পাওয়ারও নিভে হবে। কোনো ইমানদারের ইমানের আশঙ্কা কমে যাওয়া, ইমানের ভোল্টেজ কমে যাওয়া মানে ওর যদি এবাদতে মজা না থাকে বুঝতে হবে ইমানের ব্যাটারিতে চার্জ নাই। আর যদি এবাদতে মজা লাগে বুঝতে হবে ইমানের ব্যাটারিতে চার্জও। এজন্য বুঝার জন্য মসজিদে ঢুকবেন, দেখেন ভালো লাগে কিনা। ভালো লাগবে তার মানে বুঝবেন ইমান ঠিক আছে, খারাপ লাগবে বুঝবেন ইমান ঠিক। এজন্য নফসের সঙ্গে মুজাহাদা করবেন, মুজাহাদা। দিল্লিতে একজন আল্লাহওয়ালা বান্দা বুজুর্গ একদিন নামাজ পড়ানোর জন্য সুন্দর করে নামাজ পড়াইলেন। নামাজের পর কোরআনটা হাতের মধ্যে নিয়ে বসলেন, জামাতের সঙ্গে নামাজ আদায় করাইলেন, কোরআনটাও হাতে নিয়ে বসলেন, তেলাওয়াত করবেন। এমন সময় কিছুক্ষণ কোরআনটা বন্ধ করে আবার কিছুক্ষণ পর ডাক দিয়া কোরআনটা খুলে আবার বন্ধ করে আবার খুলে। আশেপাশেও মুসল্লিরা কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ জিকির করে। হঠাৎ করে আল্লাহর বান্দাটা ডাক দিয়া বলে, এই তুই আমার আল্লাহ না, আমি তোর গোলাম না। আবার বলে, তুই আমার আল্লাহ না, আমি তোর গোলাম না। আবার বলে, তুই আমার আল্লাহ না, আমি তোর গোলাম না। তুই যেটাই বলবি সেটাই শুনতে পারবো না। মুসল্লিরা আশেপাশে দেখে আর কয়, হুজুরের মাথা মনে হয়ে গেছে। মাত্র নামাজটা আদায় করাইলেন, কোরআনটা হাতের মধ্যে নিয়ে বসলেন, এরপরে বলে, তুই আমার আল্লাহ না, আমি তোর গোলাম না। এটা কোন ধরনের কথা? আল্লাহওয়ালা বান্দাকে ডাক দেয়া বলতেছে, হুজুর এমন কথা তো বললে কুফরি হয়, শিরকি হয়। ওই বুজুর্গ ডাক দেয়া বলে, আমি যেইভাবে বললাম এটা তোমার বুঝো নাই। আমি নামাজটা আদায় করলাম, আমার নফস আমারে বলে, যাও যাও বাহিরে যাও, নতুন ওযু বানাও, নাস্তাবাদ করো, তারপরে আবার মসজিদে ঢুকো। নফস আমারে বলে বাজারে যাওয়ার জন্য, কিন্তু আল্লাহ নবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর জমিনের মধ্যে সবচাইতে পছন্দের জায়গা হলো মসজিদ। আর আমার নফস আমারে মসজিদ থেকে বের করে বাজারের মধ্যে নিতে চায়। আমার নফস আমারে মসজিদ থেকে বের করে অন্যত্র নিতে চায়। নফস আমারে বলে একটা, যার কারণে আমি আমার নফসরে শাসন করে বললাম, শুনে রাখ, তুই আমার আল্লাহ না, আমি তোর গোলাম না। যার কারণে নফসরে তুই যেটাই বলবি সেটাই শুনতে পারবো না। সুবহানাল্লাহ। এটাই হলো নফসের সঙ্গে মুজাহাদা করা। নফস আমাদেরকে গুনাহ করাইতে চায়, চতুর্দিক থেকে শয়তান ধোঁকা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই কারণে শয়তান থেকে বাঁচো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরাও শয়তান থেকে বাঁচো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। দুনিয়ার জমিনে আপনার পার্শ্ববর্তী বন্ধুকে আপনি শত্রু মনে করেন, কিন্তু না না, আল্লাহ পাক কোরআনের মধ্যে সবচাইতে বড় শত্রুর পরিচয় তুলে ধরে বলেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা খবরদার শয়তানের অনুসরণ করো না। কারণ দুনিয়াতে তোমার ভাই, তোমার বন্ধু, তোমার মা, তোমার বাবা, তোমার অমুক তমুক কেউ তোমার শত্রু না। একমাত্র সবচাইতে প্রকাশ্য শত্রু কে? শয়তান। শয়তান চতুর্দিক দিয়ে ধোঁকা দেওয়ার জন্য আল্লাহর কাছে বলেন, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউযিয়ান্নাহুম আজমাইন। আল্লাহকে ডাক দিয়া বলে, হে মালিক, তোমার জাতের কসম খেয়ে বললাম, সমস্ত ইমানদার বান্দাদেরকে ধোঁকা না দেওয়া পর্যন্ত আমি শয়তান ছাড়বো না। তবে শয়তান ডাক দিয়া বলে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে ইমানদার মুখলিস যারা, এদেরকে ধোঁকা দেওয়ার সামর্থ্য শয়তানের নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই কারণে বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কারাতিদ দুনুব। এ মুসলমান, আজকে সমাজে গুনাহটা বাড়ে কেন জানেন? গুনাহকে আমরা গুনাহই মনে করি না। ছোট থেকে ছোট গুনাহকেও আমরা করি, বড় গুনাহগুলোকেও করি। গুনাহকে গুনাহ মনে করবেন। নবী বলেন, বান্দারা ছোট্ট ছোট্ট গুনাহ থেকে নিজেরা বাঁচাও। একটা কথা মনে রাখবেন, বড় আল্লাহওয়ালা বুজুর্গ হওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ শর্ত নয়, বড় বুজুর্গ হওয়ার জন্য দান সদকাও শর্ত নয়, বড় বুজুর্গ হওয়ার জন্য জিকির করাও শর্ত নয়। আবারও বলতেছি, বুজুর্গ আল্লাহওয়ালা হওয়ার জন্য নামাজ বেশি বেশি পড়া শর্ত নয়, বুজুর্গ হওয়ার জন্য জিকির বেশি বেশি করা শর্ত নয়। আল্লাহওয়ালা বুজুর্গ হওয়ার সবচাইতে বড় শর্ত হলো ছোট থেকে ছোট গুনাহ থেকে বেঁচে থাকো। যে গুনাহ থেকে বাঁচলো অটোমেটিক সে বুজুর্গ হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একটা ছোট গুনাহ করবেন না, বাস
অনেক মানুষ আছে তাহাজ্জুদও পড়ে, আবার মা বাবারও কষ্ট দেয়, কিন্তু তাহাজ্জুদ পড়তেছে। বিবির কথা এমন ভাবে শুনে বাবারে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। ওর নামাজ রোজা কিয়ামত পর্যন্ত পড়লেও লাভ নাই। এজন্য রাসূল বলেন ছোট গুনাহ থেকে বাঁচো। কেন? তুমি ইবাদত করবা একদিকে, আর একদিকে মা বাবাকে কষ্ট দিবা, এটা কোশ্চিনকালে ইবাদত হইতে পারে না। তোমার বড় ইবাদত হলো তুমি তোমার মা বাবার খেদমত করো। খুব বেশি নফল দরকার নাই। মা বেঁচে আছে, মার খেদমত করো, বাবা বেঁচে আছে, বাবার খেদমত করো। বুজুর্গ হওয়ার জন্য এটাই যথেষ্ট। কারণ ওয়াইস আল কারনি শুধুমাত্র আল্লাহর নবীকে দেখতে পারেন নাই মায়ের খেদমত করার জন্য, যদি দেখতেন সাহাবী হয়ে যাইতেন। কিন্তু রাসূল বলছেন সাহাবী হওয়ার দরকার নাই, তুই মায়ের খেদমত কর, ওলি হ। সুবহানাল্লাহ। যার কারণে হযরত ওমরকে রাসূল নিজে আদেশ দিয়েছেন, ওমর যদি কখনো ওয়াইস আল কারনির সঙ্গে তোমার দেখা হয়, আমি রাসূল তোমাকে আদেশ করলাম ওয়াইস কারনি থেকে তুমি দোয়া নিবা। কেন? ও দুনিয়ার জমিনে সবচেয়ে বড় বুজুর্গ। অথচ রাসূলকে দেখে নাই। বুজুর্গ কেন হয়েছে? মায়ের খেদমত করার কারণে হয়েছে। এখন আপনি নামাজও পড়েন, রোজাও রাখেন, হাজী সাহেব প্রতি বছর হজ করেন, ওদিকে মায়ের কোনো খবরও নেন না, বউরে প্রত্যেক দিন শাড়ি কিনে দেন আর মেকআপ করতে পাঠায় দেন। এটা বুজুর্গি না, এটা বন্যামি। এই জন্য বুজুর্গ হওয়ার জন্য সবচেয়ে শর্ত হইল ছোট থেকে ছোট গুনাহ থেকে বাঁচেন। রাসূল বলেন ইয়াকুম ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। বান্দা আল্লাহর পাক রব্বুল আলামিনকে ডরাও আর গুনাহ থেকে বাঁচো। কেন? মানুষের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগকে বৃদ্ধি করে দেয়। গুনাহ মালিকের রাগকে বৃদ্ধি। আচ্ছা, মালিক যদি রাগ হয় বুঝবেন কিভাবে? মুসা আলাইহিসসালামের কাছে উম্মতরা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী মুসা, আল্লাহ যদি রাগান্বিত হয় বুঝবো কিভাবে একটু বলেন। মুসা নবী বলেন, একটা জিনিস দেখলেই বুঝবা, যখন আল্লাহ পাক কারোর উপরে রাগ হয় ওই জাতিকে আল্লাহ পাক যেটা প্রয়োজন ওটা দেয় না, যেটা প্রয়োজন না ওইটা বান্দার উপরে চাপায় দেয়। আবারও বুঝেন, আল্লাহ যখন রাগ হয় বান্দার জন্য যেটা কল্যাণ ওইটা দেয় না, যেটা অকল্যাণ ওইটা চাপায় দেয়। আল্লাহর নবী মুসা এই কথা বলতেছেন, বর্তমান সময়ে যত অকল্যাণ কেমন যেন আল্লাহ পাক সব আমাদের উপরে চাপায় দিতেছে। দ্রব্যমূল্যের দাম বাড়ছে, দরকার ছিল কমা, সবকিছুর দাম বাড়তেছে। রমজান আসতে জানি না, এলসিও বন্ধ, কি হবে আল্লাহ মাবুদ জানে। এটা আমাদের জন্য দরকার ছিল না, কিন্তু আল্লাহ পাক চাপায় দিতেছে। তার মানে আল্লাহ খুব খুশি। কি আল্লাহ? যেটা দরকার ওটা দেয় না। বেতন বাড়া দরকার ছিল, বাড়ে না। চাকরি বেশি বেশি হওয়া দরকার ছিল, হয় না। আর যেটা দরকার নাই ওইটা চাপায় দিচ্ছে। তার মানে আল্লাহ পাক আমাদের উপরে কি বেজার। মুসা নবী বলেন এটা আল্লাহ পাকের রাগের আলামত। এই কারণে নফসকে ঠিক করো, নফসকে ঠিক করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নফস যা ঠিক, আল্লাহ গোটা দুনিয়াকে ঠিক করে দেয়। ঈমান ঠিক হওয়ার কারণে, নফস ঠিক হওয়ার কারণে আল্লাহ পাক বান্দার সমস্ত আমলকে কবুল করে নেয়। যার ঈমান ঠিক নাই, নফস ঠিক নাই, হাজারো বছর ইবাদত করলেও কোনো লাভ নাই। এই কারণে একটা জিনিস থেকে এখান থেকে আমরা নিব, সেটা কি? গুনাহ থেকে বেঁচে থাকবো। বলেন কিসের থেকে বাঁচবো? সেটা ছোট হোক, যত ছোট থেকে ছোট গুনাহ এগুলোর থেকে বাঁচবো, নিজেকে বাঁচাবো, অন্যকেও বাঁচাবো, প্রত্যেকে বাঁচবো, হোক না ছোট গুনাহ। আজকে যদি একটা গুনাহ থেকে বাঁচেন, কালকে আরেকটা থেকে বাঁচতেন, পরের দিন আরেকটা থেকে বাঁচতেন। এভাবে প্রতিনিয়ত যদি একটা একটা করে গুনাহ ছাড়তে পারেন, মাস শেষে দেখবেন 30টা গুনাহ থেকে বেঁচে গেলেন। তাহলে লাভ হইল না লস হইল? বলেন। আমরা গুনাহ করি ঠিকই, গুনাহ থেকে বাঁচতে পারি না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি না। এই কারণে আজকের এই প্রোগ্রামে অনেক কথা শুনবেন, আগামীকালও কথা শুনবেন, কিন্তু আমার কথা হইল এটা, প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় থেকে নিজের নফসকে ঠিক রাখার জন্য অন্তত গুনাহ থেকে বাঁচবো। এবং জবানে যখন সময় হয়, চাকরিজীবীরা এখানে আছেন, চাকরি করতেছেন, অফিস আদালতে বসে আছেন, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের তো কোনো কাজ নাই। জবানের কাজ একটা উঠায় রাখবো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যখন সময় হয় ইস্তেগফার করেন। গুনাহ তো একদিকে জমতেছেই, এটা তো ক্ষমা হচ্ছে না। তা আল্লাহর কাছে একটু চায় বলবেন, আল্লাহ আমি গুনাহ করতেছি, একদিকে আমি অজানা সত্ত্বেও গুনাহ করতেছি, আরেকদিকে তো ক্ষমা চাইতেছি, আল্লাহ মাফটা করে দিও। হাতের কাজ, পায়ের কাজ, জবানের কাজ, সব কিছুর কাজের পাকে পাকে যখন একটু সময় হবে, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। রাজি আছি করতে ইনশাআল্লাহ?
যদি প্রত্যেক দিন অন্তত 100 বার করে পড়েন। আর রসুল বলেন আমি নিজে প্রতিদিন 100 বার ইস্তেগফার করতাম। আল্লাহ রসুলের কি ইস্তেগফার করা দরকার ছিল? অথচ আল্লাহ পাক নিজে রসুলকে আদেশ দিয়েছেন ইস্তেগফার করতে। কেন? রসুলকে আদেশ দেওয়া মানে গোটা জাতিকে আদেশ দেওয়া, গোটা জাতিকে আদেশটাই দিয়েছেন। ইস্তেগফার করার দ্বারা ফায়দা আমি আপনাদেরকে বলি। 1 নম্বর, কেউ যদি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ পাক অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর, কেউ যদি ইস্তেগফার বেশি বেশি পড়ে আল্লাহ পাক তার রিজিকের অভাব দূর করে দিবেন। 3 নম্বর, কেউ বেশি ইস্তেগফার পড়লে আল্লাহ পাক যাবতীয় বিপদ থেকে তার হেফাজত করবেন। এই 3টা জিনিস আমাদের দরকার আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ইস্তেগফার করার তৌফিক দান করুন। এই যে আজকের মসজিদের একটু উন্নয়নের কল্পে আমাদের যুবক ভাইরা খালি ব্যাগ নিয়ে আপনাদের ভিতরে খালি একটা হাঁটা দিবে। আপনার পকেটে যদি 100 হয় 100 দিবেন, 500 হয় 500 দিবেন, 1000 হয় 1000 দিবেন। একটা মানুষও নড়াচড়া করবেন না, কারণ পরবর্তীতে বক্তা আরো 2 জন আছে আলহামদুলিল্লাহ।